দেবী, মা আমি তো আর বাঁচতে পারছি না, আমাকে বাঁচাও তুমি। পূর্ণমাসী দেবী দেখতে এসেছেন মিলনের আগে অনুরাগটা কতখানি রাধারানীর চিত্তে এসেছে। মা, দেবী আমাকে বাঁচাও। পূর্ণমাসী দেবী রাধারানীকে বুকে নিয়ে বলছে, কি হয়েছে, কেন বাঁচতে চাচ্ছ, কেন মরণ কোথায় তোমার? বলে আমার যাওয়ার জায়গা নেই। কেন, কি হয়েছে? বলে শয়নে স্বপনে জাগরণে সেই সামনে এসে দাঁড়ায়। আমি গৃহ কাজ করতে পারি না, কিছু ভাবতে পারি না, আমি যেদিকে যাই বলি পালিয়ে যাও না কেন, তাকে দেখে যেখানে দেখো পালিয়ে যাও না কেন। বলে যখনই পালাতে যায় দুটো ভুজে প্রসারিত করে আমার কথা আটকে দেয়, আমাকে যেতে দেয় না। ভালো করে বুঝুন, ভালো করে শোনো, তখনও কিন্তু রাধারানীর সাথে কৃষ্ণের দেখা হয়নি, তার আগে এই দশা। আচ্ছা, যখন হাত প্রসারিত করে দুর্ভুজে প্রসারিত করে তোমাকে আটকে দেয়, তুমি চিৎকার করে অন্যকে ডাকো না কেন বাঁচবার জন্য? বলে কত শতবার চিৎকার করে ডাকতে গেছি, তার দুটো করপল্লব দিয়ে সে মুখটা আটকে দেয়, ডাকতে দেয় না, বাঁচবার পথ বন্ধ করে দিয়েছে আমার। বলে মুখে যখন করপল্লব দিয়ে আচ্ছাদিত দেয়, তুমি রাগ করে কেন কামড়ে দাও না? তাহলে তো হাত ছেড়ে দেয়। বলে যেই রুদ্রমূর্তি নিয়ে চণ্ডী মূর্তি নিয়ে কামড়াতে যায়, সেই দুটো চরণ জড়িয়ে ধরে ধরে আমার ছেড়ে দেও না, তোমার ইচ্ছা আমি বাঁচবো না, আমার চরণ ধরে ধরে আমাকে বাঁচতে দেবে না, আমাকে কোথাও যেতে দেয় না। পূর্ণমাসী দেবী, মা, হে দেবী আমার একটা উপায় করো। এই কথা কি হৃদয়ে আমি অনুভব করতে পারবো? আমি যেদিকে যাই, যেদিকে তাকাই, শুধু সে প্রসারিত করে আছে, আমার যাওয়ার জায়গা নাই। দেবী, পূর্ণমাসী দেবী মনে মনে বললেন, এটাই তো চেয়েছিলাম রে রাধা, মিলনের আগে এই অনুরাগ চাই, এই অনুভূতি চাই, এই অনুরাগ চাই, যে অনুরাগ আস্বাদনের জন্য স্বয়ং মহাপ্রভুর গাম্ভীরায় এত ব্যাকুলতা। এই যিনি জীবকে দিতে এসেছিলেন, তিনি নিজে আস্বাদন করে আমাদের দিতে এসেছিলেন। দুর্ভাগ্য, এই আস্বাদনে ব্রতী হলাম। শুধু হরিনামের জন্য মহাপ্রভু আসেননি, এই অনবদ্য অবদানটা দেওয়ার জন্য এসেছিলেন তার চৈতন্য। বন্ধু সুন্দর 14টা বছর এক ঘরের মধ্যে রাধারানীর এই চরণ চিন্তা করে এই রস অনুভূতি করেছে। ওই পথ দিয়ে যারা যেত পথিক, তারা দিব্য চিন্ময় গন্ধ শুনে আটকে যেত, তাদের মুখেও রাধে রাধে এই শব্দ চলে আসতো। এই আস্বাদনের জন্যই মহাপ্রভু এসেছিলেন। আমা বিনা অন্য নারী বলবে প্রেম দিতে, অনার্পিত চরিত এই দিতেই এসেছিলেন। আমাদের রুচি হলো না। কবে অনুরাগ হবে? পূর্ণমাসী দেবীকে বলছেন, মা আমাকে একটা বর দাও। হ্যাঁ রাধে, বর চাও। রাধারানী বললেন, এই মুহূর্তে যেন আমার মৃত্যু হয়, এই বর দাও, আমি আর পাচ্ছি না দেবী। বলে মরে কি হতে চাও? বলে একটা ভ্রমর হতে চায়। ভ্রমর হয়ে কি করতে চাও? গোবিন্দের গলে যে বৈজয়ন্তী মালা, সেই মালায় বসে তার বুকের অমৃত গন্ধ আস্বাদনে স্পর্শ চাই। দেবী আমাকে এই বর দাও, আমি মরে যেন ভ্রমর হয়ে তার গন্ধ পুষ্প মালার বুকে বসতে পারি। পূর্ণমাসী দেবী বিশাখাকে ডেকে বললেন, এবার একটা গোবিন্দের পথ একে রাধারানীকে দাও, আত্মাকে বাঁচানো যাবে না। এই অনুরাগে শ্যাম দর্শন না হলে তাকে বাঁচানো যাবে না। এই বিশাখা দেবী প্রথম গোবিন্দের চিত্র অঙ্কন করে রাধারানীকে দিয়ে প্রাণ রেখেছিলেন। ওটা পরবর্তী মনে হয় অদ্বৈত আচার্যকে বৃন্দাবনে ওই পথটা দেয়া হয় বাবা। ওই যে বিশাখা দেবীর আঁকানো গোবিন্দের মূর্তি, এই হলো অনুরাগ। আর ভাবত অনেক দূরে, মহাভাবত, ওর কাছে আমরা পৌঁছাতে পারবো না। কিন্তু এই অনুরাগ কবে জানবে বলতে পারেন? এই অনুরাগ কবে জানবে? নিবৃত তর্ষই রূপগীয় মানব, ভগবান বলছেন, যাদের নিবৃত্তি হয়ে গেছে সংসারের সব, তারাও সেই রূপ গুণে মোহিত হয়ে আছে। আত্মকাম আত্মরাম, যারা আত্মরামগণ, যারা মনীন্দ্রগণ যোগীগণ, আরে
রাম সীতাকে দেখে দ্বন্দ্ব কারণে যোগী ঋষিদের যুগল ভজনের ইচ্ছা জাগল। এই জন্য তো তারা সাধন সিদ্ধা গোপী হয়ে বৃন্দাবনে আসবেন প্রভুর আশীর্বাদ। স্পৃহা মুনিগণ আত্ম রামাগণের চিত্তে এই যুগল ভজনের, এই রস ভজনের ইচ্ছা জাগলো না আমাদের। এই জন্য অনুরাগ চাই, নিবৃত